সো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের এবং নতুন একটি ভিডিওর টপিকস নিয়ে। বন্ধুরা, আজকে আমরা মাধ্যমিকের গোলক বলে যে তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেই গোলক থেকে দেব এমন মোস্ট টাফেস্ট এবং ইম্পর্ট্যান্ট টপ 3টে অঙ্ক, যেগুলো কিন্তু বন্ধুরা তোমরা প্র্যাকটিস করে গেলে অবশ্যই পরীক্ষায় কিন্তু বন্ধুরা লাভবান হবে। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, সবসময় তোমরা মনে রাখবে তোমরা তোমাদের জীবনের প্রথম একটি বড় পরীক্ষা দিতে চলেছো। তাই বন্ধুরা তোমরা আবার মনে রাখবে, আমি তোমাদেরকে এখানে ম্যাথের কিছু অঙ্ক বলবো, তাই তোমরা একেবারে মনে করবে না যে আমি তোমাদেরকে এখানে সাজেশান দিচ্ছি। যারা সাজেশানস ভেবে এই ভিডিওটা ক্লিক করেছো তোমরা চলে যেতে পারো, কিন্তু বন্ধুরা আমি বলে রাখি, যারা সাজেশান নয়, যারা আরও অঙ্ক প্র্যাকটিস করার জন্য এসেছো তারাই কিন্তু বন্ধুরা এই ভিডিওটা ফুল ওয়াচ করো। আমি তোমাদেরকে মোটামুটি 10 অঙ্ক দেবো। আজকের ভিডিওটা হচ্ছে প্রথম পর্ব। আজকে আমি তোমাদেরকে 3টে অঙ্ক তোমাদেরকে দেবো এবং তার সাথে সলভ করে দেখাবো, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি বাকি অঙ্কগুলো তোমাদেরকে এক পার্ট অনুযায়ী ভাগ করে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা সবসময় মনে রাখবে, তোমরা একটি বড় পরীক্ষা দিতে চলেছো। যারা দেখবে শুধুমাত্র সাজেশান নেবে বলে ঘুরে বেড়ায় ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে তারা সাজেশানস কালেক্ট করে, তারা কিন্তু বন্ধুরা মাত্রই পাসই করতে পারে, কিন্তু বন্ধুরা ভালো রেজাল্ট তারা করতে পারে না। তাই তোমাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব, তোমরা অবশ্যই সাজেশানস দাও, কিন্তু বন্ধুরা সেগুলো একটু ভালো করে পড়ো। তার সাথে শুধু সাজেশানস পড়েই তোমরা পরীক্ষা দিতে যেও না, তার সাথে নিজের একটু দক্ষতার সাথে একটু ভালোভাবে পড়াশোনাও করবে। আমি আবার বলে রাখি, এটা ম্যাথ, এখানে কোনো সাজেশান হয় না। তোমাদেরকে আমি মোস্ট গুরুত্বপূর্ণ কিছু অঙ্কই তোমাদেরকে আমি এখানে দেখাতে পারবো, তার চেয়ে বড় আমি বন্ধুরা কিছুই করতে পারবো না। চলো শুরু করছি। যারা অঙ্ক প্র্যাকটিস করতে চাও তারাই কিন্তু এই ভিডিওটি ওয়াচ করতে পারো, বাকিরা তোমরা এখান থেকে চলে যেতে পারো। তো বন্ধুরা চলো স্টার্ট করছি। মধ্যেই আজকের যে টপ 3 অঙ্ক রয়েছে তার মধ্যে প্রথম অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ। প্রথম অঙ্কটি হচ্ছে যে একটি চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া আছে, বলটির ব্যাস কত? অনেকেই বুঝতে পারে না এখানে এই বর্গ সেমিটা কেন দিয়েছি। তো আমি অঙ্কটা সলভ করবো তখন তোমাদেরকে আমি বলে দেবো। সো বন্ধুরা, একের দাগের প্রশ্নটির আমরা এখানে অ্যান্সারটা এবারে করে নেব। তো বন্ধুরা সর্বপ্রথম তোমরা বুঝে নেবে, অঙ্কটি আরেকবার পারলে পড়ে নেবে, তারপর তোমরা দেখে নাও। বলেছে যে একটি চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া রয়েছে। প্রথমে আমরা একটা চামড়ার বল এঁকে নেব। চামড়ার এখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলে দেয়নি যে এটা অর্ধগোলক নাকি আলাদা কিছু। সরি, একটু গোলটা একটু বাঁকা হয়ে গেছে, তো তোমরা একটু ভালো করে এঁকে নেবে। তো আমি ধরে নিলাম এটি হচ্ছে একটি চামড়ার বল। এরপরে এই চামড়ার বলে কি বলেছে, 5544 বর্গ সেমি চামড়া আছে। ধরো তোমরা একটু কল্পনা করো, একটি ইমাজিন করো তোমাদের কাছে একটি ক্রিকেট খেলার বল রয়েছে। সেইটাকে ধরে নাও একটি বল, তার উপরে তোমরা একটি কাপড় দিয়ে জড়াবে। তো বন্ধুরা, কাপড় দিয়ে যখন তোমরা সেই বলটাকে যখন জড়াবে, অর্থাৎ তারপর যখন সেই বলটাকে সেই কাপড়টা দিয়ে যখন ঢেকে দেবে, তখন নিশ্চয়ই বন্ধুরা সেই কাপড়টা সেই বলের বাইরের দিকটাই ঢাকবে। তো কখনো তো এমন নয় যে সেই কাপড়টা বলের ভেতরে চলে যাবে একবারে। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা বুঝতে পারছি যে কাপড় হোক বা চামড়া হোক বা যাই দিয়ে আমরা ঢাকি না কেন, সেইটা কখনোই সেই বল বা গোলক, সেই যাই গোলাকার বস্তুই হোক, সেটা কখনোই সেই গোলাকার বস্তু বা বলের ভেতরে যায় না। সেটা নিশ্চয়ই সেই গোলাকার বস্তুর অবশ্যই সেই বাইরের অংশকেই ঢাকে। তাই বাইরের সমগ্র অংশকে ঢাকবে। তাই সমগ্র অংশ যখনই তোমাদের এই সমগ্র কথাটি চলে আসে, সমগ্র থেকে আমাদের সূত্র জানি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল। তাই আমরা এখানে একটি সূত্র লাগাবো, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, বা সেই সূত্রটি লাগিয়ে দিলেই আমরা এখানে উত্তরটি পেয়ে যাবো। বলে নিচ্ছি যে ধরি যে চামড়ার এই বলটি তোমরা লিখে নেবে। আমি এখানে সংক্ষেপে লিখছি যে বলটির ব্যাসার্ধ হচ্ছে আর। তোমরা এখানে লিখে নেবে যে চামড়ার বলটির ব্যাসার্ধ হচ্ছে আর। এরপরে আমরা এখানে লিখবে যে আমরা জানি যে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল কত। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি যে কোনো বলের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। কিন্তু বন্ধুরা এখানে কিন্তু অন্যান্য যে গোলকগুলো রয়েছে, যদি তোমাদের এখানে নিরেট গোলক বলে দেয় বা ফাঁপা গোলক বলে দেয়, সেক্ষেত্রে কিন্তু সূত্রটা আলাদা হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের যখন গোলক একটি সিম্পল যখন একটি গোলাকার বস্তু হয়, তখন সেটা নিরেটও নয় বা ফাঁপা নয়, তখন কিন্তু বন্ধুরা সেইটা সূত্র হচ্ছে 4πr²। সরি, এখানে ফাঁপা কথাটা আসবে না, নিরেট। যখন তোমাদেরকে বলে দেবে যে নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তখন কিন্তু বন্ধুরা সূত্রটা আলাদা হয়ে যাবে। বাকি বাদ অন্যান্য ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ক্ষেত্রফল সর্বদা 4πr² থাকবে, কারণ এই গোলকটা বন্ধুরা ভেতরটা ফাঁপাই রয়েছে। তাই ফাঁপা গোলকের ক্ষেত্রে ধরতে হবে যে ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তারপরে বন্ধুরা তোমরা প্রশ্নে দেখে নাও, যে প্রশ্নে বলেছিল যে চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া রয়েছে। তাই আমরা এখানে লিখে দিচ্ছি যে প্রশ্ন অনুযায়ী আমাদের সমগ্রতার ক্ষেত্রফল হচ্ছে কত, 4πr²। এরপর
এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবে। আমরা এখানে 4πr² সমান 5544 লিখে দিলাম। এর কারণটা কি আমি তোমাদেরকে বলছি। যখন এখানে প্রশ্নে বলেছে যে চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া রয়েছে। চামড়া রয়েছে মানে সেই বলটি ধরো একটি তোমাদের ক্রিকেটের একটি বল তোমরা কল্পনা করো। সেই ক্রিকেটের বলের বাইরে অবশ্যই সেই ভিকি বলগুলো যেগুলো একটু ইমাজিন করো, সেই বলের বাইরে দেখবে একটি চামড়ার মতো আবরণ দিয়ে ঢাকা থাকে। তাহলে বন্ধুরা চামড়া যখন আমরা তুলে দিই সেই বলটি, তখন সেটা একটি সিম্পল গোলক থাকে। সেই সিম্পল গোলকের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 4πr²। এরপর সেই সিম্পল বলটির গাকে আমাদের অর্থাৎ বাইরের অংশটাকে আমাদের ঢাকা দিয়েছিল কে? সেই চামড়াটি। তাই চামড়ার যতটা ক্ষেত্রফল আর সেই বলের ক্ষেত্রফল সেম, তাই এখানে আমরা সেই বলের ক্ষেত্রফল কত? 4πr²। সেই ক্ষেত্রফলটাকে ঢেকেছে কে? এই 5544 বর্গ সেমের একটি চামড়া। তাই এই দুটোকে আমরা সেম করে দিচ্ছি। এরপর বন্ধুরা আমরা এখান থেকে কেবলমাত্র অঙ্কে বলেছিল যে বলটির ব্যাস কত। ব্যাস আমাদেরকে বের করতে হলে অবশ্যই আমাদেরকে ব্যাসার্ধ জানতে হবে। তাই আমাদেরকে এখানে ব্যাসার্ধ অর্থাৎ r² বার করতে হবে। তাই আমরা এখানে লিখবো অর, বা তোমরা এখানে বা লিখবে। তারপর এখানে r² সমান, তোমরা এই ধরনের ক্যালকুলেশন জানো আশা রাখছি, 5544 এবং 4 এখানে নিচে চলে আসবে। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে তোমরা লিখবে 5544 গুণিত এখানে নিচে 4 করতে 4 পায়ের মান হচ্ছে 22/7, 22 আর নিচে যে 7টা ছিল ওটা উপরে উঠে গেল। এরপর আমরা সিম্পল এখানে কাটাকুটি করব। কাটাকুটিটা তোমরা করবে, কাটাকুটি করলে হবে কত? 63 গুণিত 7, অর্থাৎ এইগুলো সব কেটে দিলে কিন্তু বন্ধুরা 63 চলে আসবে, আর এইটা 7 করতে 7 চলে আসবে। এরপর তোমরা এখানে দেখে নাও, এরপর তোমরা এখানে দেখে নাও যে রয়েছে কত? r², আর এখানে এসেছে আমাদের কত? 63 গুণিত 7। তাই বন্ধুরা আমাদেরকে এটাকে সে দ্বিঘাত করণে তোমরা অঙ্ক করেছো অবশ্যই, আশা রাখছি। তো সেক্ষেত্রে তোমরা জানো যে রুটের ভেতর যখন দুটো সংখ্যা থাকে সেটা যখন রুটের বাইরে চলে আসে তখন একটি সংখ্যা হিসেবে চলে আসে। তাই আমরা এটাকে এমনভাবে ভাঙবো যাতে সেটা রুটের ভেতর যখন আসবে তখন সেটা যেন বাইরে একটি হিসাবে চলে আসে, কারণ এখানে স্কোয়ার হয়েছে, স্কোয়ার তুলতে হলে আমাদেরকে এই দিকে একটা রুট আনতেই হবে। তো 63কে আমরা ভাঙতে পারি 7, 9, 63 আবার 7 করতে 7 বসিয়ে দিলাম। এরপর 7 গুণিত 9কে আমরা ভাঙতে পারি, এই 7কে আমি এর সাথে লিখে দিলাম। 9কে ভাঙতে পারি 3 গুণিত 3, বা এখানে আমরা লিখবো যে অর, এখানে আর সমান, এরপর স্কোয়ারটাকে উঠাতে হলে আমাদের এখানে একটা রুট চলে আসবে, যা আছে আমরা এই রুটের ভেতর বসিয়ে দিই। তারপর এখানে লিখবো অর আর সমান, এরপর এখানে দুটো 7 রয়েছে, রুটের বাইরে বেরোলে একটি 7 হবে। এখানে দুটো 3 রয়েছে, তাই রুটের বাইরে বেরোলে এখানে একটি 3 হবে। তাই আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের 21। এটা আমাদের ব্যাসার্ধ বেরিয়েছে, ব্যাস আমাদেরকে বার করতে হবে। তাই অতএব আমাদের এখানে ব্যাসার্ধ কত বেরিয়েছে? যে ব্যাসার্ধ সমান হচ্ছে আমাদের 21 সেমি। তারপর আমাদেরকে এখানে বলেছে যে ব্যাস কত। তো এখানে আমরা লিখে নেব যে অতএব ব্যাস সমান, আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাই ব্যাসার্ধ ছিল আর তার দ্বিগুণ হচ্ছে 2 দিয়ে গুণ করেছি, তাই 2 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে আমাদের 21 সেমি। সিম্পলি আমরা এখানে গুণ করে নেব, 2 × 2 2 × 4 অর্থাৎ 42 সেমি। তো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের 42 সেমি। তুমি যারা অঙ্কটা বুঝতে পারলে তারা ভালো বুঝেছো, কিন্তু আর যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আরেকবার চেষ্টা করো, অবশ্যই আশা রাখছি বুঝে যাবে। সবসময় মনে রাখবে যে আমাদের যখন বাইরের অংশটা ঢাকা দিতে হচ্ছে তখন নিশ্চয়ই আমাদের সমগ্র বলটাই ঢাকা দিতে হচ্ছে, সমগ্র বলে সে বাইরের অংশ ঢাকা দিতে হচ্ছে। তাই সমগ্র বলের বাইরের অংশটা ঢাকা দেওয়ার অর্থই হচ্ছে আমাদের এখানে সমগ্র তলের সূত্রটি লাগাতে হবে। এটা যেহেতু একটি ফাঁপা গোলক বলেছে, এখানে নিরেট গোলক বলেনি, নিরেট গোলক হলে আলাদা সূত্র লাগাতাম, এখানে ফাঁপা গোলক যেহেতু বলেছে তাই আমরা এখানে 4πr² দিয়েছি। তাই সমগ্র তলের ক্ষেত্রে 4πr² আর সমগ্র তলের ঢাকা দেবে কত অংশ দিয়ে? 5544 মানে বর্গ সেমি চামড়াতে ঢাকা দেওয়া রয়েছে, তাই দুটোকে আমরা সেম করে দিয়েছি। তারপর আমরা অ্যান্সারটি বার করে নিয়েছি। সেকেন্ড প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হচ্ছে যে 14 সেমি ব্যাসের একটি ঢাকনাযুক্ত অর্ধ গোলাকার পাত্র তৈরি করতে কতটা ধাতব পাত লাগবে? তো বন্ধুরা চলো শুরু করছি এর সমাধানে। তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর জানার আগে তোমরা অবশ্যই প্রশ্নটা আরেকবার পড়ে নাও, যে বলছে 14 সেমি ব্যাসের একটি ঢাকনাযুক্ত অর্ধ গোলাকার পাত্র। এখানেই বন্ধুরা মেন কাজ হয়ে গেছে, যে ঢাকনাযুক্ত যেখানে বলেছে সেখান থেকে আমরা বুঝতে পারি যে একটি অর্ধগোলক, তোমরা একটু কল্পনা করো, ধরো একটি তোমাদের হাতে একটি ছোটো বাটি রয়েছে, সেই বাটিটি যখন কোনো ঢাকনা দেওয়া নেই তখন সেটি ফাঁপা, ভেতরে মানে কিছু নেই, তোমরা কিছু সেখানে ভেতরে রাখতে পারো। কিন্তু বন্ধুরা যদি সেই ফাঁকা জায়গাটাকে তোমরা কিছু যদি ঢাকনা দিয়ে বন্ধ করে দাও, সেটা আর তোমরা ভেতরে কিছু রাখতে পারবে না, তার মানে হচ্ছে সেটা তখন হয়ে যাচ্ছে নিরেট। অর্থাৎ এখানে আমাদেরকে নিরেট অর্ধগোলাকারের একটি গোলকের কথা এখানে বলেছে। সেই
নিরেট অর্ধগোলকের সূত্র দিয়ে আমাদেরকে এখানে অঙ্কটা বোঝাতে হবে। তো বন্ধুরা চলো দেখে নিই এর অ্যান্সার। তো বন্ধুরা এর উত্তর জানার জন্য আমি এখানে একটি ছবি এঁকে নিচ্ছি। প্রথমে আমরা ছবিটা বুঝে নেব, তারপর আমরা অ্যান্সারটি একে একে করব। তো প্রথমে বলেছিল যে 14 সেমি ব্যাসের, তো তোমরা এখানে লিখে দেবে যে অতএব এখানে প্রদত্ত যে এই ঢাকনাযুক্ত অর্ধগোলাকার পাত্রের ব্যাস হচ্ছে আমাদের কত, ব্যাস হচ্ছে আমাদের 14 সেমি। তো তোমরা জানো যে ব্যাস যখন জানো তো এখান থেকে ব্যাসার্ধ আমরা সহজেই বার করতে পারবো, কারণ ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে r/2। তো r/2 এখানে r মানে ব্যাস, সরি এখানে ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, এখানে ব্যাসার্ধ সমান এখানে হবে ব্যাস, ব্যাস ভাজিত 2। তো ব্যাস হচ্ছে আমাদের 14 আর এখানে 2 সমান 2 7 14 সেমি। তাই আমাদের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 7 সেমি। তো এখানে তোমরা সিম্পলি এখানে করে দেবে এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তোমরা জানো এটা একটি, এই উপরের অংশটা হচ্ছে একটি গোলাকার, এই অর্থাৎ একটি বৃত্তাকার। তাই বৃত্তের এখানে এই কেন্দ্র থেকে বাকি যে কোনো একটা পরিধির দিকে আমরা একটি লাইন টেনে এখানে মিক্স করে দিচ্ছি, বাস এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ হচ্ছে আমাদের 7 সেমি। এরপর প্রশ্নে বলেছে যে 14 সেমি ব্যাসের একটি ঢাকনাযুক্ত অর্ধগোলাকার পাত্র তৈরি করতে কতটা ধাতব পাত লাগবে। তো এখানে যেহেতু বলেছে ঢাকনাযুক্ত, তাই একটি গোলক ধরে নাও। তারপর এখানে আমার একটু অন্য কালার থাকলে তোমরা বুঝতে পারতে। তো এইটি ধরে নাও, আমাদের উপরটা হচ্ছে কত ঢাকনা, একটা আলাদা কালারের ঢাকনা দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি। ঢাকনা এখানে দেওয়ার পরে এই এখান থেকে এইটা আমাদের ব্যাসার্ধ, এটা আমরা বের করে নিয়েছি যে এইভাবে। তো এখানে তোমাদেরকে জিজ্ঞাসা করেছে তৈরি করতে কতটা ধাতব পাত লাগবে, অর্থাৎ এই পুরো অংশটা এখানে যেহেতু ঢাকনা দিয়ে দিয়েছে, ঢাকনা যদি না থাকতো তখন আমরা ফাঁপাগুলোকে সূত্র দিয়ে আমরা বের করে নিতে পারতাম। যেহেতু ঢাকনা দিয়ে দিয়েছে তাই এক্ষেত্রে আমাদের নিরের অর্ধগোলকের সূত্র লাগাতে হবে। এবারে তোমরা জিজ্ঞাসা করবে যে নিরের অর্ধগোলক কীভাবে বুঝলাম। তো নিরের অর্ধগোলক এইভাবেই বুঝলাম যে নিরের অর্ধগোলকের সংজ্ঞায় হচ্ছে যে নিরের অর্ধগোলক আমরা সেইগুলোকেই বলবো যার উপরের তলটি সমতল এবং বাইরে একটি বক্রতল থাকবে। দেখো বাইরে একটি বক্রতল রয়েছে এবং উপরে একটি কি ঢাকনা দিয়েছে যেহেতু, তাই উপরে একটি আমাদের সমতল রয়েছে। তাই আমরা এখান থেকে বুঝে নিয়েছি এটি হচ্ছে একটি আমাদের নিরেট গোলক। এখানে আমরা ব্যাসার্ধ বের করে নিয়েছি। এরপর সিম্পলি আমরা এখানে যেহেতু বুঝে নিয়েছি এটি একটি নিরেট অর্ধগোলক, তাই নিরেট অর্ধগোলকের এখানে সূত্র লাগাবো। তারপর এখানে আরেকটি বিষয় জানবার রয়েছে যে এখানে আমাদের বলেছে তৈরি করতে কতটা ধাতব পাত লাগবে, অর্থাৎ ধাতব পাত তো আমাদের এই গোলকের সমগ্র অংশেই আমাদেরকে ধাতব পাতটা দিতে হবে, নাহলে কেমন হবে যে একদিকে আমরা ধাতব পাত দিলাম বাকি অংশ আমরা দিলাম না, তো এটা বেকাজ হয়ে যাবে। তাই আমরা অবশ্যই সেই ধাতব পাত্রে নিশ্চয়ই আমরা সমগ্র অংশেই আমরা ধাতব পাত্রে দেব। তাই সমগ্র অংশে যেহেতু আমরা ধাতব পাত্রে দেব, তাই এখানে আমাদের সূত্র লাগবে সমগ্র তলের ক্ষেত্রফলের। তাই আমরা জানি যে গোলকের নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 3πr²। তোমরা এখানে লিখে দেবে যে আমরা জানি যে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 3πr²। তো এখানে সিম্পলি তারপরে লিখবে 3 গুণিত পাই, এখানে তোমরা r² অর্থাৎ ব্যাসার্ধ কত জানো 7, তো 7 স্কোয়ার কত 7 গুণিত 7 আমরা করে দিলাম, যেহেতু দুটো 7 স্কোয়ার মানে দুটো 7-এর গুণফল হচ্ছে। তারপর সিম্পলি তোমরা এখানে 3 গুণিত পাই মানে কত 22-এর 7 লিখে দেবে। এরপর 7 গুণিত 7 যেমন রয়েছে, তারপরে এই সাথে কাটলে তারপর সিম্পলি তোমরা এখানে বন্ধুরা গুণগুলো করে দেবে। গুণগুলো করলে কিন্তু বন্ধুরা তোমরা ফাইনালি অ্যান্সার পেয়ে যাবে 462 বর্গ সেমি। এগুলো তোমরা এই গুণগুলো তোমরা কিন্তু বন্ধুরা একটু বাড়িতে করে নিও। এবারে 5-এর গুণ এইটা 3 আর 22-এ গুণ করবে, 22 তার যত হবে তার সাথে 7 গুণ করে দেবে, করলে আমাদের ফাইনাল অ্যান্সার হবে 362 বর্গ সেমি। এখানে শুধু তোমাদের মনে রাখতে হবে যে যখনই তোমাদেরকে বলছে ঢাকনাযুক্ত অর্ধগোলক, তাই উপরে যখন ঢাকনা দিয়ে দিচ্ছে তখন সেটা আমাদের নিরেট হয়ে যাচ্ছে আর ফাঁপা থাকছে না। তাই এই কথাটি তোমরা এখানে মনে রাখবে। চলো তৃতীয় নাম্বার প্রশ্নটি দেখে নিই। তৃতীয় প্রশ্ন তোমরা স্ক্রিনে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ রয়েছে যে গোলকের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। এই ধরনের বন্ধুরা যে শতকরা টাইপের অঙ্কগুলো কিন্তু বন্ধুরা তোমাদের এক্সামে প্রায়শই দিয়ে থাকে। তাই আমি তোমাদেরকে যে টপ 10টি খানিক অঙ্ক তোমাদেরকে দেবো, সেই 10টি অঙ্কের মধ্যে এখানে আমি এই টাইপের অঙ্ক কিন্তু বন্ধুরা তোমাদের রেখেছি। সো বন্ধুরা এখানে প্রশ্নটা আরেকবার তোমরা পড়ে নাও যে বলেছে যে গোলকের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। এখানে বলেছে ব্যাসার্ধ এবং আয়তন, তো আমাদের দুটো জিনিস নিয়ে কাজ, একটা হচ্ছে ব্যাসার্ধ এবং একটা হচ্ছে আয়তন। তো এখানে প্রথমে আমরা ধরে নেব যে ধরি গোলকের, তোমরা লিখবে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং তার সাথে যে আয়তন, গোলকের আয়তন কত, আয়তন হচ্ছে আমাদের 4/3 পাই
আর কিউব ঘন একক। যেহেতু আমরা এখানে আয়তন দিয়েছি তাই ঘন একক বলেছি, এবং ক্ষেত্রফল থাকলে আমরা এখানে বর্গ কথাটা লিখবো, এবং আয়তন যেহেতু যেখানেই থাকবে সেখানে আমরা এখানে ঘন কথাটা লিখবো, এবং তারপরে যে এককটি থাকবে সেটা সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, সেটা লিখে দেবো। তারপরে প্রশ্নে বলেছিল যে ব্যাসার্ধ 20% হ্রাস পেয়েছে। তো এখানে ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে বর্তমান গোলক। তারপরে 20% যখন হ্রাস পেল তারপরে আমরা আমাদের সে ডাটাগুলো কালেক্ট করতে হবে, সে ব্যাসার্ধ কতটা কমবে এবং তখন আয়তন কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। এইটা হচ্ছে আমাদের এই যে ব্যাসার্ধ এবং আয়তন, এটা হচ্ছে বর্তমান, এখানে কোনো হ্রাস বা বৃদ্ধি পায়নি। তারপরে 20% যখন হ্রাস পেলো তারপরে আমাদের ব্যাসার্ধ কত হবে? এখানে বলেছে ব্যাসার্ধ 20% হ্রাস পেয়েছে। তো ব্যাসার্ধ আমাদের ছিল আর, এবং তার কত 20% হ্রাস পেয়েছে। এরপর যখন আমরা জানি যে কোনো অংশের মোট শতাংশ হয় 100%, তো 100 থেকে 20 যখন হ্রাস পেয়ে যাবে তখন হবে 80%। তো সেটা আমরা দেখব, 20% হ্রাস পেলে হবে 80%। তারপর 80%কে যদি আমরা এই পার্সেন্টটাকে ভাঙি তো হবে 80 করতে 80 এখানে হবে, আরও এখানে গুণ হয়ে যাবে এবং পার্সেন্টেজ উঠে যেয়ে নিচে একটা 100 চলে আসবে। তো এইভাবে আমরা এটি পেয়ে যাব। তারপর এটাকে যদি আমরা কাটাকুটি করি, এটা হচ্ছে 2 4 8, 2 5 8, তো 4r/5 একক হয়ে যাবে। এখন আমাদের ব্যাসার্ধ হচ্ছে এইটা 4r/5। যখন ব্যাসার্ধ 20% হ্রাস পেয়ে গেছে তখন আমাদের ব্যাসার্ধটা হচ্ছে 4r/5। তো এখন আমাদের আয়তন কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো আয়তন আমাদের হবে, আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব, এটা আমরা জানি। তো আর হচ্ছে আমাদের 4r/5, তো তার এখানে কিউব করলাম। তো এইটাকে আমরা ভাঙলে এখানে হবে, এখানে 4π/3 যেমন আছে বসেছি। তারপরে বন্ধুরা এখানে কী করবো, 4r এর কিউব করলে হয়, 4 কিউব হলে 464 হয়ে যাবে, এবং আর এর কিউব হলে আর কিউব হয়ে যাবে। তো কীভাবে হলো, 4 এখানে কিউব রয়েছে তাই 3টে 4 আমরা গুণ করব, 4 4 কত 16, আর এখানে রয়েছে 4, তো 16 4 হচ্ছে 64, তাই 64 আমরা এখানে বসেছি, এবং আর এর মাথায় 3 তাই আর কিউব হচ্ছে। এখানে 5 কিউব ঠিক একইভাবে করলে হবে এখানে 125। তারপর এখানে তোমরা শেষে ঘন একক কথাটি লিখে দেবে। তারপর আমরা এটাকে যদি আমরা এখান থেকে দেখে নাও বন্ধুরা, এখানে রয়েছে 4π/3 × 64 r/125 ঘন একক। এটা হচ্ছে আমাদের 20% যখন আমাদের ব্যাসার্ধটা হ্রাস পেয়েছে তখনকার আমাদের এটা আয়তন। এরপরে বন্ধুরা আমাদেরকে এখানে এইটা হচ্ছে পরের আয়তনটা, এবং এইটা হচ্ছে আমাদের আগের আয়তনটা। তো আমাদেরকে যদি আমাদেরকে বার করতে হয় যে আয়তন কতটা হ্রাস পেল, ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। তোমার কাছে আগে ছিল হয়তো 4 টাকা, এখন রয়েছে 2 টাকা। তো তোমরা সেটাকে কীভাবে বার করবে যে কতটা তোমার হ্রাস পেলো? নিশ্চয়ই তোমরা আগে য টাকা ছিল সেখান থেকে এখন য টাকা রয়েছে সেটা বিয়োগ করে দেবে। আগে ছিল তোমার 4 টাকা, এখন রয়েছে 2 টাকা, তো বিয়োগ করলে তোমার রয়েছে 2 টাকা, অর্থাৎ তোমার 2 টাকা হ্রাস পেয়েছে। ঠিক তেমনভাবেই তোমাদেরকে আয়তন হ্রাস কতটা হয়েছে তা বার করতে হলে তোমাদের আগে যতটা আয়তন ছিল এবং এখন যে আয়তনটা রয়েছে সেটা বিয়োগ করে দিলেই কিন্তু বন্ধুরা তোমাদের কতটা আয়তন হ্রাস পেয়েছে সেটা বের করে নিতে পারবে। তো এটাই আমরা এখানে করব। তোমরা এখানে লিখে দেবে যে গোলকের আয়তন হ্রাস পেল। তারপর এখানে কিন্তু বন্ধুরা তোমরা এখানে সমান দেবে, সমান দিয়ে তোমরা এখানে লিখে দেবে যে আগে ছিল আমাদের 4/3 পাই আর কিউ লিখলাম, তারপরে এখন হয়েছে আমাদের 4/3 পাই ইন্টু হয়েছে কত 64 আর কিউ, যেটা পেয়েছিলাম 64 আর কিউ বাই 125 ঘন একক তোমরা লিখে দেবে। এইটা হচ্ছে আমাদের আয়তন হ্রাস পেয়েছে। তো এখান থেকে আমরা একটু কমন নিয়ে একটু সোজা করবার জন্য কমন নিয়ে নিই। এখানে 4/3 পাই রয়েছে, এখানেও 4/3 পাই রয়েছে, তো উভয় থেকে আমরা 4/3 পাই কমন নিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা এখানেও আর কিউব রয়েছে, এখানেও আর কিউব রয়েছে, তাই আমরা আর কিউবও কমন নিয়ে নিলাম। তো এখান থেকে মোট টোটাল আমরা এই রাশিটি থেকে 4/3 পাই আর কিউব এবং এখান থেকে 4/3 পাই আর কিউব কমন নিয়েছি। এখান থেকে 4/3 পাই আর কিউব কমন নিলে এখানে পড়ে থাকবে 1 এবং এখানে পড়ে থাকবে 64/125 ঘন একক। তো তারপরে এটা যদি আমরা বিয়োগ করে নেই তো এটা হবে 4/3 পাই আর কিউব, যেমন এটা ছিল এটা বসিয়েছি। তারপরে এখানে বন্ধুরা এটা যদি তোমরা বিয়োগ করে নাও, বিয়োগ করলে হবে 61/125 ঘন একক। তো বন্ধুরা এরপরে আমরা যে শতকরাটা হ্রাস পেয়েছে, এইটা আমাদের এমনি যদি তোমাদের এক্সামে বলে যে শতকরা কতটা হ্রাস পেয়েছে, মানে যদি তোমাদের এক্সামে বলে যে
কতটা হ্রাস পেয়েছে, তো তোমরা বন্ধুরা এটা লিখতে পারবে। যদি শতকরা বলে তার একটু আলাদা প্রসেস আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা যেহেতু আমাদেরকে প্রশ্নে চেয়েছে যে আয়তন শতকরা কত হ্রাস পেয়েছে, তার জন্য আমাদেরকে এখানে এই সূত্রটি বসাতে হবে। তো এখানে আয়তন হ্রাসের সূত্র হচ্ছে যতটা তোমাদের আয়তন হ্রাস পেয়েছে, যেটা আমরা বার করেছিলাম এক্ষুনি, যে 4 3 πr³ ইন্টু 61 বা 125, ওটা তোমরা উপরে লিখবে যতটা হ্রাস পেয়েছে। সেইটা বন্ধুরা তোমাদের এক্সামে কিন্তু বন্ধুরা হয়তো এই যে 20% হ্রাস এই প্রশ্নে ছিল, হয়তো তোমাদের এক্সামে 20%-এর জায়গায় হয়তো 25%, 10% এইভাবেও দিতে পারে। কিন্তু বন্ধুরা তোমরা টেনশন নেবে না, তো যেইভাবেই থাকুক এই প্রসেস তোমরা করবে। কিন্তু আর যদি বন্ধুরা তোমাদের প্রশ্নে দেয় যে হয়তো 20% এখানে হ্রাস দিয়েছে, সেখানে হয়তো দিয়ে দিল 20% বৃদ্ধি, তো সেক্ষেত্রে বন্ধুরা সেই শতাংশই তোমরা বৃদ্ধি করবে। যদি বলো 20% বৃদ্ধি, তো যেখানে আমরা 80r/100 করেছিলাম, সেখানে তোমরা শুধু 100 সাথে 20 যোগ করে দেবে, অর্থাৎ 120r/100 করে দেবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। তো এখানে আমরা শতকরা কতটা হ্রাস পেয়েছে সেটা বার করব। তো বন্ধুরা যতটা হ্রাস পেয়েছে সেটা আমরা উপরে লিখলাম, তারপরে আগে যেই আয়তনটা ছিল সেটা নিচে লিখবে এবং তার সাথে 100% গুণ করে দেবে। তারপর আমরা সিম্পলি এখানে কাটাকুটি করবো, 4/3 4/3 πr³ কেটে গেল। তারপর এখানে রয়েছে 61/125 গুণিত 100% যেমন আছে বন্ধুরা এখানে লিখে দিয়েছি। তারপরে এখানে পার্সেন্ট করতে পার্সেন্ট এখানে লিখেছি। তারপরে এখানে আমাদের 25-এর ঘর নামতা এখানে রাখবে 25, উপর নিচে 25 দিয়ে কাটবো, তো এখানে হবে 25 4 100 এবং এখানে হচ্ছে 25 5 125। তো এখানে এরপর বন্ধুরা 61 আর 4 গুণ করবে, 4 4 6 24 এবং এখানে 5 করতে 5 এবং এখানে রয়েছে পার্সেন্টেজ চিহ্ন করতে পার্সেন্টেজ চিহ্ন করে দেবে। তারপর বন্ধুরা এটা তোমরা পরীক্ষায় এইভাবে লিখে দিলেও কিন্তু বন্ধুরা তোমাদেরকে ফুল মার্কস দিয়ে দেবে। তাছাড়া বন্ধুরা তোমরা এটাকে যদি মিশ্র ভগ্নাংশে ভাঙতে চাও, তো সেভাবেও তোমরা বন্ধুরা লিখতে পারো। বন্ধুরা এই ছিল এর ফাইনাল অ্যান্সার।